জয় শ্রী রাধা মাধব। সকল ভক্তের চরণের শত সহস্র কোটি প্রণাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভাগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগ 11 নং শ্লোক থেকে আলোচনা করছি। পরম ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক জ্ঞান প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বিভূতি যোগ অধ্যায়ের মধ্য দিয়ে। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ তার বিভূতির প্রকাশ ঘটিয়েছেন। ভগবানের প্রকৃত বিভূতি সম্বন্ধে জ্ঞান লাভ করা যায় এই অধ্যায়ের মধ্য দিয়ে। ভগবান বলেছেন, যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক ভগবানের সেবায় নিত্য যুক্ত থাকেন, তিনি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন এবং এই বুদ্ধিযোগের দ্বারাই শুদ্ধ ভক্ত ভগবানের পরম পদ প্রাপ্ত হয়। তেষামেবানুকম্পার্থম অহমজ্ঞানজং তমঃ নাশয়ামাত্ম ভাবস্ত জ্ঞানদীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো শুদ্ধ ভক্ত ভক্তি এবং প্রীতিপূর্বক আমার ভজনা করেন বা আমার শরণাগত হয়, আমি তাদের হৃদয়ে বুদ্ধিযোগ জ্ঞান প্রদান করি এবং এই বুদ্ধিযোগ জ্ঞান অর্জনের দ্বারাই তারা সহজে আমার পরম পদে আশ্রয় পাবেন, অর্থাৎ আমার কৃপা লাভ করতে পারবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং সূর্যসম শ্রীকৃষ্ণের উপস্থিতির ফলেই সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। সমস্ত অজ্ঞানতা থেকে মুক্ত হতে শুধুমাত্র ভগবানের চরণে প্রেম ভক্তি নিবেদন করতে হবে। ভগবানের শরণাগত হলে, ভগবানের স্বরূপ জানলে ভগবান তাকে সমস্ত অজ্ঞানতা থেকে মুক্ত করে দেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে অর্জুন মোহাচ্ছন্ন হয়ে পড়লে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দিব্যজ্ঞান প্রদানের মধ্য দিয়ে তার সমস্ত অজ্ঞানতা নাশ করেছিলেন এবং অর্জুনকে প্রকৃত কর্তব্য কর্মে উদ্বুদ্ধ করেছিলেন। তাই ভগবদ গীতা অধ্যয়ন করার মধ্য দিয়ে আমরা সর্বতোভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তি যোগে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারবো। অর্জুন উবাচ, অর্জুন বললেন, পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দেবমজং বিভুম আহুস্তমৃষ সর্বে দেবশ্রী নারদস্তথা অশ্রিত দেবল ব্যাস স্বয়ং চৈব ব্রবৃষিমে। অর্জুন বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ, বিভু, দেবর্ষী নারদ, অসিত, দেবল, ব্যাসাদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজে এখন তাই বলছো। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বললেন যে ভগবান শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, কারণ অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দিব্যজ্ঞান আত্মস্থ করেছেন এবং অর্জুন বুঝতেই পেরেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং পরমেশ্বর ভগবান। তাই তিনি ভগবানকে বললেন, তুমি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ। তুমি নিত্য, দিব্য, আদিদেব, অজ, বিভু এবং দেবর্ষী নারদ, অসিত, দেবল, ব্যাস, ঋষি আদিরা সবাই সেভাবে ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণ এখন নিজে অর্জুনকে সেই প্রকারে জ্ঞান দান করছেন। বেদেও পরমেশ্বর ভগবানকে পরম পবিত্র বলে স্বীকার করা হয়েছে। শ্রীকৃষ্ণ স্বয়ং সচ্চিদানন্দময় রূপ বিগ্রহ, অনাদির আদির কারণ, সর্বকারণের কারণম ভগবান শ্রীকৃষ্ণ। তাই ভগবান শ্রীকৃষ্ণকে জানলে সমস্ত অজ্ঞানতাজনিত মোহ বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। ভগবদ গীতায় বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত দিব্যজ্ঞান আত্মস্থ করলে আমরা এ বিষয়ে অবগত হতে পারব। সর্বমেধৃতং মন্যে জন্মাং বদসি কেশব ন হিতে ভগবান ব্যক্তি বিদুর দেবান দানবা। হে কেশব, তুমি আমাকে যা বলছো তা আমি সর্বতভাবে সত্য বলে মনে করি। এই ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার এই তত্ত্ব যথাযথভাবে জানতে পারবে না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে তুমি আমাকে তোমার দিব্যজ্ঞান প্রদান করেছো এবং আমি ভক্তিযোগ অবলম্বন পূর্বক তোমার স্বরূপ সম্পর্কে অবগত হয়েছি, কিন্তু দেবতা বা দানবেরা বা অসুরেরা কখনোই তোমার স্বরূপ সম্বন্ধে জানতে পারবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানার একমাত্র পথ হলো ভগবদ গীতায় বর্ণিত দিব্যজ্ঞান আত্মস্থকরণ। অর্জুন বলেছেন, নাস্তিক বা অসুর প্রকৃতির মানুষেরা কখনোই
ভগবান শ্রীকৃষ্ণকে জানতে না পারার কারণ হলো তারা ভগবত গীতার জ্ঞান আত্মস্থ করতে উৎসাহী নয়। আর ভগবত গীতার জ্ঞান আত্মস্থ না করতে পারলে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া যাবে না। তাই ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের প্রত্যেক মনুষ্য জীবেরই অর্জুনের পদাঙ্কই অনুসরণ করা উচিত। অর্থাৎ অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য জ্ঞান আত্মস্থ করার মধ্য দিয়ে ভগবানের স্বরূপ জানতে পেরেছিলেন এবং তার কর্তব্য কর্ম স্থির করতে পেরেছিলেন। আমরাও ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি যদি অর্জুনের মতো যথাযথভাবে মেনে চলতে পারি, তাহলে আমরাও অজ্ঞানতাজনিত মোহবন্ধন থেকে মুক্ত হয়ে অচিরেই ভগবান সেবার মধ্য দিয়ে ভগবানের ধামে পৌঁছাতে পারবো। স্বমেবাত্মনাত্মানং বেতুতং পুরুষোত্তম ভূত ভাবেন ভূতেশ দেব দেব জগৎপতে। হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, হে জগৎপতে, তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। অর্জুন ও অর্জুনের মতো অনুগামীদের, যারা ভক্তির মাধ্যমে ভগবানের সাথে যুক্ত, তারাই কেবল পরমেশ্বর ভগবানকে জানতে পারবেন। তাই ভগবানকে অর্জুন বলেছেন যে তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো। ভগবান নিজেই সেই বিষয়ে ভগবত গীতায় জ্ঞান দান করেছিলেন। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময় রূপ বিগ্রহ। ভগবান যখন তার মাতা বসুদেবের কাছে তার মাতা দেবকী এবং পিতা বসুদেবের কাছে আবির্ভূত হয়েছিলেন, প্রথমে তিনি শঙ্খচক্র গদা পদ্ম রূপ তাদের দর্শন করিয়েছিলেন এবং তারপরে তিনি শিশুপুত্রে পরিণত হয়েছিলেন। অর্থাৎ ভগবান সাধারণ মানুষের মতো অবতরণ করলেও তিনি সাধারণ মানুষ নন। তিনি তার সচ্চিৎ আনন্দময় রূপেই বিরাজমান সর্বদা। ভক্ত শুধুমাত্র তার ভক্তি ও প্রেমের দ্বারা ভগবানের স্বরূপকে উপলব্ধি করতে পারবে। বক্তুর মহস্য শেষন দিব্য হ্যাত্ম বিভূতয় জাভির বিভূতির লোকানাং লোকানিমাং স্তং ব্যাপ্রতিষ্ঠতি। তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোক সমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। অর্থাৎ এই শ্লোকটি পড়ে বোঝা যায় অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্বয়ং পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান সমস্ত কিছু লব্ধ হয়েছে। তিনি ভগবান ভগবানের স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন। তাই ভগবান সম্বন্ধে তার মনে আর কোনো সংশয় নেই। তিনি অনায়াসে ভগবানের দিব্যজ্ঞান আত্মস্থকরণকে সঠিক পন্থা হিসাবে মেনে নিয়ে তিনি দিব্যজ্ঞান আত্মস্থ করে সঠিক পথে এগিয়েছিলেন। কথং বিদ্যামহং যোগিং স্তং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়ে হর্ষি ভগবানময়া। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? এখানে অর্জুন বলেছেন যে ভগবানের শুদ্ধ ভক্তরাই শুধুমাত্র ভগবানকে জানতে পারবেন। ভগবানের নাম, গান, শ্রবণ, মনন, কীর্তনের মধ্য দিয়ে, ভগবান চিন্তা করার মধ্য দিয়ে অবশ্যই অতি সহজে ভগবানের স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া যাবে। সর্বপ্রথমে উন্নত পারমার্থিক জ্ঞান লাভ করতে হবে। এরপর ধীরে ধীরে হৃদয়ে ভক্তি প্রেমের উদয় করে ভগবানের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে হবে। তাই অর্জুন বলেছেন, হে যোগেশ্বর। যোগেশ্বর কথার অর্থ হচ্ছে সমস্ত যোগের ঈশ্বর। বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে যে যজ্ঞ সম্পাদন করা হয়, সমস্ত যজ্ঞের ভক্তাই হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণু। ভগবান শ্রী বিষ্ণু সমস্ত যজ্ঞের ভোক্তা বলে এখানে তাকে যজ্ঞেশ্বর বলা হয়েছে। অর্থাৎ ভগবান বিষ্ণুকে সন্তুষ্টি বিধান করার উদ্দেশ্যেই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। কারণ সমস্ত দেবদেবীরা ভগবান শ্রী বিষ্ণুরই অংশ। তাই ভগবান শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারলে দেবদেবীরাও নিজেরাও সন্তুষ্ট হন বা তাদের থেকে কৃপা লাভ করা যায়। অর্জুন বলেছেন যে কিভাবে সর্বদা ভগবানের চিন্তা করতে হবে, কিভাবে ভগবানকে জানতে হবে, সমস্ত কিছুই ভগবান ভগবত গীতায় বর্ণিত তার দিব্য জ্ঞানের মধ্য দিয়ে সঠিক পথের সন্ধান দিয়েছেন।
শ্রীকৃষ্ণের কথা সর্বদা চিন্তা করতে হবে, স্মরণে আনতে হবে, মননে আনতে হবে। শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ যতই করা যায় ততই দিব্য আনন্দের অনুভূতি পাওয়া যায়। কোনো ভক্ত যদি ভগবত কথা শ্রবণ করে এবং ভগবানের লীলা শ্রবণ করেন, তাহলে অচিরেই সমস্ত পাপ কর্ম থেকে তিনি মুক্ত হয়ে ধীরে ধীরে এক দিব্য আনন্দের অনুভূতি পেতে পেতে সহজেই তার মনে ভক্তি ভাবের উদয় ঘটবে এবং সে সহজেই ভগবানের সাথে নিজের সম্পর্ক বা সম্বন্ধ স্থাপনের প্রয়াসী হবে। জড়জাগতিক মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপকে উপলব্ধি করতে পারবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপকে উপলব্ধি করতে গেলে সবার আগে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে ভগবদ গীতায় বর্ণিত ভগবানের দিব্য জ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে। বিস্তরেণাত্মনঃ যোগং বিভূতি চ জনার্দন ভূয় কথয় তৃপ্তি শ্রীনত নাস্তি মেহামৃতম। হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশামৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি। অর্থাৎ অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করলেন বা জানতে চাইলেন ভগবানের কাছে যে ভগবান এই পর্যন্ত তাকে যে জ্ঞানগুলি প্রদান করেছেন তাতে তিনি সন্তুষ্ট নন। কারণ একজন শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের লীলা শ্রবণে এক অপ্রাকৃত আনন্দের অনুভূতি লাভ করেন। তাই অর্জুন ভগবানকে বলেছে তার আরো বেশি ভগবানের লীলা কাহিনী ভগবান সম্বন্ধে শুনতে ইচ্ছা করছে। ভগবানের উপদেশ অমৃত, অর্থাৎ ভগবান যে উপদেশগুলি দিচ্ছেন অর্জুনকে, সেগুলি অমৃত রূপ। তাই সেই অমৃত শ্রবণ করে অর্জুনের হৃদয় যেন পরিতৃপ্তি হচ্ছে না, তিনি আরো বেশি শ্রবণ করতে চান। আমরা দেখি বাস্তবেও ভগবানের শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সাথে সম্পর্কযুক্ত থাকেন। ভগবানের নিত্য সেবা, ভগবানের নাম গান উচ্চারণ, শ্রবণ মনন কীর্তন এবং ভগবানের লীলা শ্রবণ, এইসবের মধ্যে সেই ভক্ত এক দিব্য আনন্দের অনুভূতি পান। তাই এখানে অর্জুন বলেছেন যে তিনি যতই ভগবানের মুখ থেকে তার সমস্ত উপদেশ অমৃত শ্রবণ করছেন তাতে তিনি এক দিব্য আনন্দের অনুভূতি পাচ্ছেন, কিন্তু তবুও যেন তার পরিতৃপ্তি হচ্ছে না, তিনি আরো বেশি শুনতে চান। তাই আরো বেশি তিনি শোনার জন্য ভগবানের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কোনো ভক্তের কখনোই ক্লান্তি আসে না। তাই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ, অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা সমূহের বর্ণনা। এভাবে ভগবানের সমস্ত লীলা কাহিনী সমন্বিত পাঠ্য বিষয় বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন করা যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বিশেষ করে কিভাবে সর্বব্যাপ্ত রূপে ভগবান বিরাজমান সেই সম্বন্ধে জ্ঞান লাভ করতে শুদ্ধ ভক্ত সর্বদাই আগ্রহী। তাই ভগবানের লীলা শ্রবণের মধ্য দিয়ে দিব্য আনন্দের অনুভূতি পাওয়া যায় বলে অর্জুন বলছেন যে ভগবানের উপদেশ অমৃত শ্রবণ করে তার দিব্য আনন্দের অনুভূতি হচ্ছে, কিন্তু পরিতৃপ্তি হচ্ছে না, অর্থাৎ আরো বেশি তিনি ভগবানের উপদেশ অমৃত শ্রবণ করতে চান। এইভাবে একজন শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের লীলা শ্রবণের মধ্য দিয়ে, ভগবানের নাম গান গুণকীর্তন করার মধ্য দিয়ে নিজেকে ভগবানের সাথে সম্পর্কযুক্ত রাখেন এবং ভক্তের হৃদয়ে এর মধ্য দিয়ে ভক্তি যোগের উদয় হয় বা ভক্তি প্রেমের উদয় হয়। ভক্তি প্রেমের মধ্য দিয়ে অবশ্যই মুক্তির পথে সহজে এগিয়ে চলা যায়, কারণ ভক্তিতেই মুক্তি। ভগবানের শ্রীচরণে অনন্য শরণাগতি মুক্তির একমাত্র পথ। আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার আরো বেশি দিব্যজ্ঞান প্রদান করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল ভক্তদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী শ্লোক উচ্চারিত হবে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে। তাই পরবর্তী ভিডিওটি অনুসরণ করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার গ্রহণ করবেন।